বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টি হলো রাম ও রহিম এক, এ কথা বলার বিধান কি, এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়ার বিধান কি। আসলে এই বিষয়টি আপনাদের সামনে এই জন্যই উপস্থাপন করছি যে আজ এই সমস্ত প্রশ্নগুলি আমাদের করা হচ্ছে এবং আমরা স্বচক্ষে নিজে দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের অবস্থা কি। সর্বপ্রথম একটি হাদিস শোনাই, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 2195। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। নবী আলাইহিস সালাম বলেন যে এমন একটি যুগ আসবে যে যুগে মানুষ সকালে মুমিন থাকবে কিন্তু রাত্রে কাফির হয়ে যাবে, রাত্রে মুমিন থাকবে কিন্তু সকালে কাফির হয়ে যাবে। এটা কেন? এটা এই জন্যই যে সকালে মুমিন আছে, মুসলমান আছে, কিন্তু দিন শেষ হতে না হতেই, রাত আসতে না আসতেই সে এমন কিছু কথা বলে দিয়েছে, এমন কিছু কাজ করেছে যে কাজ করার কারণে, যে কথা বলার কারণে তার কাছ থেকে ঈমান বেরিয়ে গেছে। রাতে মুমিন ছিল, মুসলমান ছিল, কিন্তু সকাল হতে না হতে এমন কিছু কাজ করেছে, এমন কিছু কথা বলেছে যে কথা বা কাজ করার কারণে ঈমান হারা হয়ে গেছে, কাফির হয়ে গেছে। সুতরাং আমাদের সকলকে মনে রাখতে হবে যে ঈমান যেন সর্বদা আমাদের কাছে থাকে, ঈমান হারা যেন না হই। ঈমান হারা যদি কেউ হয়ে যায়, চিরজীবন তাকে জাহান্নামের মধ্যে থাকতে হবে যদি তওবা না করে দুনিয়া ছেড়ে যায়। কিন্তু আজ মানুষ মিছিল বের করে, জনসভা করে এই স্লোগান দিচ্ছে এবং এই কথা বলছে যে রাম ও রহিম এক। আস্তাগফিরুল্লাহ, শতবার আস্তাগফিরুল্লাহ। রাম রহিম এক নয়, রাম আলাদা, রহিম আলাদা। রাম আলাদা, খোদা আলাদা। রাম আলাদা, রহমান আলাদা। রাম আলাদা, আল্লাহ আলাদা। রামের জন্ম হয়েছে কিন্তু রহিমের জন্ম হয়নি। আল্লাহ পাক জন্ম থেকে পবিত্র। আল্লাহ পাক সবাই ছিলেন, সব সময় আছেন এবং সর্বদা থাকবেন। আল্লাহ পাক উনি হলেন স্রষ্টা, গোটা সৃষ্টি জগৎকে উনি সৃষ্টি করেছেন, কিন্তু রাম সে হলো সৃষ্টি। আসমান জমিনের পার্থক্য আছে। আপনি একজন মুসলমান হয়ে কিভাবে এই কথা বলতে পারেন যে রাম আর রহিম এক? আস্তাগফিরুল্লাহ, এটা কত বড় কথা! এটা শুধু হারাম নয়, নাজায়েজ নয়, বরং এটা কুফরি কথা, এমন কুফরি কথা যে কুফরি করলে মানুষ সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যায়। যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে রাম ও রহিম এক, এই আকীদা রাখে, এই বিশ্বাস রাখে, তাহলে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। তার উপরে অবিলম্বে তওবা করা ফরজ। যদি বিবাহিত হয়, পুনরায় স্ত্রীকে বিবাহ করা জরুরি। যদি সে তওবা না করে, ইস্তেগফার না করে, তাহলে তাকে সালাম করাও নাজায়েজ ও হারাম। তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করা জরুরি। যদি তওবা না করে মারা যায়, তার জানাজা নামাজ পড়াও হারাম, মুসলমানদের কবরস্থানে দাফন করাও তাকে হারাম। আর এটা আমি নিজের তরফ থেকে বলছি না, একাধিক কোরআন ও হাদিসের আলোকে যে সমস্ত ফতোয়ার কিতাব লেখা হয়েছে, স্পষ্ট ফতোয়া দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে রাম ও রহিম এক, তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। এ প্রসঙ্গে কয়েকটি ফতোয়ার কিতাব আপনাদের সামনে আমি পেশ করছি। ফাতাওয়া মুস্তাফউইয়া, পেজ নাম্বার 600, যেটা হুজুর মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত ফতোয়া। অনুরূপভাবে ফাতাওয়া শারহে বুখারী, প্রথম খণ্ড, পেজ নাম্বার 192, এখানেও সেম একই ফতোয়া দেওয়া হয়েছে। ফাতাওয়া আমজাদিয়া, চতুর্থ খণ্ড, পেজ নাম্বার 418, এখানেও এই ফতোয়া দেওয়া হয়েছে। ফতোয়া জামে আশরাফিয়া মোবারকপুর, প্রথম খণ্ড, পেজ নাম্বার 4, এখানেও ঠিক একই ফতোয়া দেওয়া হয়েছে।
যে যদি কোনো ব্যক্তি রাম ও রহিম এক এ কথা বলে সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তার স্ত্রী তার বিবাহ থেকে বেরিয়ে যাবে। সুতরাং মারাত্মক ভুল থেকে বেঁচে থাকুন। যদি কেউ ভুলবশত যেমন করেই হোক এই কথা বলে দিয়েছেন, অবিলম্বে তওবা করতে হবে। তওবা না করলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এমনকি এই কথা বলার কারণে পূর্বের যত নেক আমল ছিল সমস্ত নেক আমল ধ্বংস হয়ে গেছে। মুসলমান, এই জন্যই তো আকীদা সম্পর্কে শিক্ষা অর্জন করা আগে ফরজ। যে ইসলামের মৌলিক বিষয় কি কি এটা জানা আপনার উপরে ফরজ। আজ মানুষের ইসলামিক মৌলিক শিক্ষা অর্জন না করার কারণে কখন কুফরি করে বসছে সে নিজেও জানে না। ফতোয়া শামির মধ্যে স্পষ্ট বলা হয়েছে সর্বপ্রথম ফরজ একজন মুসলমানের উপরে আকীদা সম্পর্কে শিক্ষা অর্জন করা। দ্বিতীয় বিষয়, জয় শ্রীরাম। এ কথা আমি ক্লিয়ার করে দিই যে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। এখানে সব রকমের ধর্মের অনুসারী বসবাস করে এবং সকলের অধিকার আছে নিজের ধর্মের প্রতি প্রকাশ্যভাবে আমল করা, স্লোগান দেওয়া। আমরা নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিই, তারা অমুসলিমরা জয় শ্রীরাম এর স্লোগান দেবে, তা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একজন মুসলমান যখন এই স্লোগান দিবে তো তাকে ভাবতে হবে যে আমার খালিক, আমার সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সত্তা নেই। সুতরাং এই স্লোগান দেওয়া শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে হারাম। ফাতাওয়া ফাকিহে মিল্লাতের মধ্যে হুজুর ফকিহ মিল্লাত সুস্পষ্ট ফতোয়া দিয়েছেন প্রথম খণ্ড পেজ নাম্বার 14 মধ্যে যে এই স্লোগান দেওয়া হারাম। যদি কোনো ব্যক্তি এই স্লোগান দেয় তাকে তওবা করতে হবে, বিবাহিত হলে তাকে নিজের স্ত্রীকে পুনরায় বিবাহ করতে হবে। বিশাল বড় হারাম কাজ। সুতরাং এই স্লোগান দেওয়া থেকে বেঁচে থাকতে হবে। আর যে সমস্ত লোক রাজনীতির নামে মানুষের ঈমান ধ্বংস করছে এই সমস্ত লোক থেকে বিরত থাকতে হবে। রাজনীতি নিজের জায়গায় হবে, ধর্ম নিজের জায়গায় হবে। একজন ব্যক্তি যে রাজনীতি করছে ধর্মের বিষয়ে জানে না, সে সভাতে এসে মিছিলে এসে কেন এই স্লোগান মুসলমানদের মাধ্যমে লাগাবে? সে কি প্রতিনিধি হয়েছে ইসলামের? কোরআন সম্পর্কে কি তার জানা আছে? হাদিস সম্পর্কে কি তার জানা আছে? সে নিজে ভুল করছে না, হাজার হাজার লোককে সে ভুল করাচ্ছে, আর এর গুনাহ তার উপরে বেশি চাপবে। এজন্য রাজনীতি এক জায়গায় থাকবে, রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু কিছু লোক যখন সঠিকভাবে রাজনীতি করতে পারছে না, মানুষের কল্যাণ করতে পারছে না, উপকার করতে পারছে না, তখন ধর্মকে টেনে নিয়ে আসছে ওই রাজনীতির মধ্যে। এটা কেন হবে? রাজনীতি রাজনীতির জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। আপনাকে আবারও বলবো যে নিজের ঈমান বাঁচিয়ে রাখুন। অনেক ঈমান চোর আছে, অনেক চায় আপনার দিল থেকে ঈমান বের করে দিতে, আপনাকে অমুসলিম করে দিতে, কাফির মুশরিক বানিয়ে দিতে। ঈমান আপনাকে চিন্তিত হতে হবে, ঈমানের হেফাজত আপনাকে করতে হবে। এজন্য আরও একবার বলি, এই সমস্ত কুকর্ম হারাম কাজ বরং কুফরি থেকে সর্বদা বিরত থাকুন এবং নিজের পরিবারকে অবগত করুন এই সমস্ত মাসআলা সম্পর্কে। কারণ যদি এই রকমের ভুল কারোর মাধ্যমে হয়ে যায় আর তওবা না করে দুনিয়া ছেড়ে যায়, চিরজীবন জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলের ঈমান ও আমলের হেফাজত করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you very much for watching our full video. If you want to see this kind of Islamic video, please subscribe our channel Mufti Gulzar Ali Misbahi.